চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই আবহে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী 30শে মে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরির কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার বিরুদ্ধে সরব হয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। সিএনএর মুখোমুখি হয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানালেন, নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞাপন যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী হয় তাহলে আমরা ফের আদালতের দ্বারস্থ হব। 2016 সালে যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরই, আর একটা হচ্ছে অ্যাডিশনাল পোস্ট যেগুলো ক্রিয়েট হয়েছে ইন দ্য মিন হোয়াইল, সেগুলোতে সকলকে অ্যাপ্লিকেশন করতে দেবেন, নাকি দুটো একসঙ্গে মিলিয়ে দেবেন। এটা যতক্ষণ পর্যন্ত না অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার বোঝা যাবে না। উনি তো অনেক সময় একরকম বলেন আর একরকম কাজ করেন, ফলে এইটা তখনই বোঝা যাবে যখন অ্যাডভার্টাইজমেন্টটা আসবে। আর অ্যাডভার্টাইজমেন্টটা এলেই সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে রায়, তার পরিপন্থী যদি হয় তাহলে নিশ্চিতভাবে আমরা আদালতে যাব। অন্যদিকে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের অন্য দফতরে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণা নিয়ে সুর চড়ালেন ফিরদৌস শামীম। তার অভিযোগ, এই ধরনের কথা বলে উনি দুর্নীতির পথকে প্রশস্ত করেছেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সিবিআই ডেকে জেরা করবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। আর কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলল, তাদেরকে কি কাস্টাডিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? আমার প্রশ্ন থাকলো। আসলে উনি কথা বলে উনি আবার দুর্নীতি করার পথকে প্রশস্ত করতে চাইছেন। তাদের কি করে অ্যাডভান্টেজ দেবেন? আমাদের সকলের, ভারতীয় সমস্ত নাগরিকের ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। আপনি কি যে অযোগ্য চিহ্নিত হলো তাকে অন্য ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেবেন? এটা কি মামার বাড়ির আবদার নাকি? তার আরও অভিযোগ, অযোগ্যদের বার্তা দিতেই এই আশ্বাসবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাণ চেষ্টা হচ্ছে অযোগ্য অবৈধদের বার্তা দেওয়া যে তোমরা টাকা দিয়েছো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের আমি কোনো ব্যবস্থা করব, তোমরা এখন টাকাটা ফেরত চেও না। এই যে আসল গল্পটা এখানে, উনি ভালো করে জানেন এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই টাকা যাতে যাদেরকে টাকা দিয়েছিল তাদের কাছ থেকে টাকা যাতে ফেরত না চায়, তার জন্য উনি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটার মাধ্যম দিয়ে উনি আবার দুর্নীতি করার চেষ্টা করেছেন। এই দুর্নীতি করতে গেলে এবার কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা ওনার হবে। সেই সঙ্গে তার সংযোজন, ওবিসি প্রার্থীদের নতুন করে আবেদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। ওবিসি যে জাজমেন্ট কলকাতা হাইকোর্ট দিয়েছে সেখানে কোথাও বলা নেই যে কোনো নতুন নিয়োগ করা যাবে না। উনি মিথ্যাচার করেন এবং ওবিসি ক্যান্ডিডেটরা যারা ক্যান্ডিডেট হিসেবে ছিলেন তাদের নতুন করে আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। উনি সবসময় মিসগাইড করেন, মিথ্যা বলেন, আদালতের রায় নিয়েও মিথ্যা বলেন। একই সুর আন্দোলনরত চাকরিহারাদের। তাদের অভিযোগ, আদালতের নির্দেশকে অজুহাত করে দায় এড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। এটা তিনি করতে পারেন না, কারণ এই দায় ওনাকে নিতে হবেই, কারণ আমাদের জন্য আমাদের চাকরি যায়নি, তাই এই দায় উনি এড়িয়ে যেতে পারেন না। তাই আমরা আগামী দিনের এটা ওনার সঙ্গে দেখা করার কথা বলেছি। আমরা আজকে রাতের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করব আন্দোলনে। দেখা ওনাকে করতে হবে আমাদের শেষতম ব্যক্তি কিভাবে চাকরি পাবে বা কিভাবে তাকে পদে রাখা যায়। যদিও এই ইস্যুতে বিরোধীদের পাল্টা বেঁধেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, যারা চাকরি খাওয়ার রাজনীতি করছেন তাদের নেতার কাছে গিয়ে কোনো সুরাহা চাইবেন? তো যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। সব মিলিয়ে রাজ্য সরকারের মৌখিক আশ্বাসে যে তিনি আস্থা রাখতে রাজি নন তা তার বক্তব্যেই স্পষ্ট করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। পাশাপাশি নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।